বারোবাজারের আবেগ এবং বারোবাজার করা হয়, তাহলে একই সাথে সর্বোচ্চ পর্যায়ে আমরা যাব এই আশা প্রত্যয় রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সম্ভব জমি অধিগ্রহণের মাধ্যমে আমাদের এই হচ্ছে আমরা বাচ্চাদের এই খেলাধুলার মাঠটা নষ্ট হয়ে যাবে। আমরা এর আগে অনেকবার এটা নিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের মাঠটা যাতে বাঁচায় রেখে রাস্তাটা করা হয়, কিন্তু সেই প্রতিবাদের আমাদের কোনো লাভ হয়নি। এখন শুনছি যে আমাদের মাঠটাই চলে যাচ্ছে। যে বাচ্চাদের খেলাধুলা এবং অত্র এলাকার কয়েকটা ইউনিয়নের যত খেলাধুলা আমাদের এই মাঠেই হয়। আমি আজ দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, যে অত্র যত খেলাধুলা সব এই মাঠে, কিন্তু মাঠটা চলে গেলে সেই খেলাধুলা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের যে লেখাপড়ার পাশাপাশি যে শিক্ষাঙ্গন সেটাও নষ্ট হয়ে যাবে। তো বাচ্চাদের কথা ভেবে এবং অত্র এলাকার মানুষের জনগণের কথা ভেবে আমাদের মাঠটা যাতে বেঁচে থাকে, আমি অনুরোধ করবো সরকারের কাছে যে যেভাবে হোক আমাদের ফ্লাইওভার দিয়ে মাঠটাকে বাঁচানোর জন্য। স্কুলের মাঠে চলে যাচ্ছে, তো আমরা চাই না যে আমাদের রাস্তাটা স্কুলের মাঠের ভিতরে চলে যাক। এতে আমাদের স্কুলের সমস্যা হতে পারে, মাঠ ছোট হয়ে যাবে, এতে খেলাধুলার সমস্যা হতে পারে। তো আমরা এখানে এগুলো না চেয়ে আমরা এখানে একটা ওভারব্রিজ চাই, এতে আমাদের ভালো হবে। তো আমরা এখানে এই জন্য আসছি সবাই একসাথে। আমাদের বারোবাজারের সব থেকে ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাত্র একটি মাত্র মাঠ, আমাদের বারোবাজার হাই স্কুল মাঠ, এটি আমাদের একমাত্র দাবি। এবং আমাদের দাবি এই মাঠটি যেন রেখে আমরা একটা ওভারপাস, গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে একটা ওভারপাস করে দিতে, যেন এই মাঠটা সুরক্ষিত থাকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মাঠে বিস্তার করতে পারে। শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলার প্রয়োজন এবং অধিকতর গুরুত্বপূর্ণ। আমাদের দাবি একটাই, আমরা আজকে হাজার হাজার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের একমাত্র অধিকার, আমাদের গর্বের জায়গা, আমাদের ঐতিহ্য, আমাদের মাঠ চাই। আমাদের আমরা এই অঞ্চলের একমাত্র একটি মাঠ বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। ডিজিটাল যুগে প্রত্যেকের হাতে যখন মোবাইল, আমরা তখন যে ইন্টারনেটের যুগে যখন বসেছি, আমাদের ছেলেরা তখন মাস্ক যে মাঠটা ব্যবহার করে এখনো পর্যন্ত সেই ঐতিহ্য ধরে রেখেছে, সেই মাঠটা যদি না থাকে তাহলে আমাদের এই যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। আমি আশা রাখি যে এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমি সরকারের কাছে এই আবেদন জানাবো যে আমাদের এখানে একটা ফ্লাইওভার দিয়ে মাঠটা যাতে সংরক্ষণ করা যায়।